বাংলাদেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মূল ইঞ্জিনটাই হল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। তো একটা অপরাধ ঘটার পর থেকে বিচার পর্যন্ত পুরো কেসটা আসলে কিভাবে চলে? ব্যাপারটাকে একটা অপারেটিং সিস্টেমের মতো ভাবা যায়, যা পুরো বিচার প্রক্রিয়ায় প্রতিটি ধাপকে গাইড করে। এই আইনটার কিন্তু বেশ লম্বা একটা ইতিহাস আছে। এর এখনকার ভার্সনটা পাশ হয়েছিল 1898 সালের 22 মার্চ। আচ্ছা, এবারের ভেতরের গঠনটা একটু দেখা যাক। এই কোডটা আসলে একটা বিশাল গোছানো বই। পুরো কোডটাকে ভাগ করা হয়েছে মোট 9টা আলাদা পার্টে। আর সেই পার্টগুলোর ভেতরে আছে 46টা চ্যাপ্টার। সব মিলিয়ে সেকশন বা ধারা আছে মোট 565টা, যেখানে সব নিয়মকানুন লেখা আছে। আর শেষে আছে 5টা শিডিউল, যেখানে বিভিন্ন ফরম্যাট আর ক্লাসিফিকেশন দেওয়া। এই পুরো সিস্টেমটা চালু হয় একটা জিনিস দিয়ে, অপরাধ, মানে আইন অনুযায়ী শাস্তিযোগ্য যে কোনো কাজ। এর প্রথম ধাপটাই হল নালিশ বা কমপ্লেন্ট, যেটা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে করা হয়। সহজ করে বললে, আগে যেমন মানুষ জমিদারের কাছে নালিশ জানাতো, এখন জানায় ম্যাজিস্ট্রেটের কাছে। একটা অপরাধের রিপোর্ট হবার পরেই কিন্তু আসল কাজ শুরু। অপরাধটা কোন ধরনের সেটার উপর ভিত্তি করে পুরো ব্যাপারটাই বদলে যায়। প্রথমেই দেখা হয় অপরাধটা কগনিজেবল কিনা, মানে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে কিনা। কগনিজেবলের ক দিয়ে ক্যাচ মনে রাখা যেতে পারে, মানে পুলিশ সাথে সাথেই ধরতে পারে। এরপর দেখা হয় অপরাধটা জামিনযোগ্য কিনা। কিছু অপরাধে জামিন পাওয়াটা অধিকার, অন্যগুলোতে কোর্টের ইচ্ছা। তো অপরাধের এই ধরনগুলো ঠিক হয়ে গেলেই সিস্টেমের আসল খেলোয়াড়রা মাঠে নামে, মানে ফ্যাক্ট ফাইন্ডিং শুরু হয়। কিন্তু এখানে দুটো ব্যাপার আছে। পুলিশের করা ইনভেস্টিগেশন আর কোর্টের করা ইনকোয়ারি, দুটো কিন্তু আলাদা জিনিস। এবার আসা যাক কোর্টরুমে। সেখানে মামলার দুই পক্ষে থাকেন দুজন গুরুত্বপূর্ণ আইন ব্যক্তিত্ব। একদিকে পাবলিক প্রসিকিউটর, যিনি লড়েন রাষ্ট্রের পক্ষে, আর অন্যদিকে থাকেন অ্যাডভোকেট, যিনি তার মক্কেলের পক্ষে লড়েন। তো এই সব সংজ্ঞা, বিভিন্ন ভূমিকা আর ধাপগুলো মিলেমিশে কিভাবে পুরো প্রসেসটা তৈরি হয়। এই পুরো জার্নিটা, মানে একটা অপরাধ থেকে শুরু করে একেবারে বিচার পর্যন্ত, এই ফ্লোচার্টে দেখা যাচ্ছে। সুতরাং মূল কথাটা হল, সিআরপিসি শুধু কতগুলো নিয়মের বই না, এটা আসলে ন্যায় বিচার নিশ্চিত করার একটা স্বয়ংক্রিয় ইঞ্জিন। কিন্তু প্রশ্ন হল, আইন যদি একটা ইঞ্জিন হয়, তবে সেটাকে সঠিকভাবে চালানোর মূল দায়িত্বটা আসলে কার?